গোপালগঞ্জে শীত বুঝি চলেই এসেছে। তো সকাল থেকেই দেখছি বেশ কুয়াশা কুয়াশা সকাল। আমি খুব ভোরেই ঘুম থেকে উঠি রোজই, তো আজকেও উঠেছি। যেহেতু আমার ছোট ছোট বেবিরা আছে, তো আমার সাথে ওরাও উঠে পড়ে, তো আজকে ওরা ঘুম থেকে উঠেনি, এই সুযোগে আমি একটু সকাল সকাল একটু হেঁটে আসছি রাস্তা দিয়ে, বাইরে দিয়ে। তো বাইরে দিয়ে সকাল সকাল হাঁটলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আর হাঁটাটা শরীরের জন্য খুব বেশি দরকারি। আর সকালে হাঁটলে না মন সব কিছু ভালো হয়ে যায়। তো বাইরে থেকে হেঁটে এসে এবার ছাদে চলে এসেছি আমার ছাদের গাছগুলোতে দেখার জন্য যে এখানে কতগুলো ফল এসেছে, কোন গাছটা কি হয়েছে। তো আমি একটু ব্রাশ করছিলাম, যেহেতু নামাজ পড়ে বের হয়ে গিয়েছিলাম। তো বাসায় এসে ব্রাশ করে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো ঘোরাফেরা শেষ, এবার আমার চলে এসেছে প্রতিদিনের নিউ ডেইলি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল বসিয়ে দিলাম আপনাদের ভাইয়ার জন্য স্যুপ, আর এই যে আমাদের সবার জন্য একটা করে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ করে খেয়ে নিব সবাই। আর এখানে গরম গরম স্যুপ আপনাদের ভাইয়াকে দিয়ে দেবো, যেহেতু সে রাতের বেলা একটু লেট করে ঘুমিয়েছে। তো ভোরে ভোরে ঘুম থেকে উঠে পড়েছে আবার, তাকে একটু স্যুপ দিয়ে এবার সকালের নাস্তা প্রতিদিনকার মতো বানানো শুরু করে দিলাম। তো সকালে কী নাস্তা বানাবো চিন্তা করতে ভাবলাম মিষ্টি কুমড়ো আছে ফ্রিজের কোণে পড়ে, বেশ কয়েকদিন যাবত মিষ্টি কুমড়োটা কিন্তু মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়ো কিন্তু ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু একেবারেই থাকে না, মানে একটু নষ্ট নষ্ট হয়ে যায়। তো ভাবলাম মিষ্টি কুমড়াতে রুটি দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার বেবিরাও খেতে পছন্দ করে। তো এই যে যে যেমন খাবার খাবে তাকে তেমন করে রেডি করে দিচ্ছি। আপনাদের ভাইয়াকে ডিম পোস্ট করে আর মিষ্টি কুমড়ো দিয়ে তাকে নাস্তা দিয়ে দিব। এরপরে মেয়েকে দিব ডিম সিদ্ধ দিয়ে পরোটা, আর এখানে একটুখানি দিয়েছি, যদি খায় খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আপনাদের ভাইয়া আমাদের যেহেতু টিসিবির দোকান আপনাদের ভাইয়ার আছে, তো টিসিবির ওখান থেকে কিছু মাল নিয়ে আসলো বাসার জন্য। তো বাসার জন্য ডাউল, তেল, চিনি এগুলা প্রতি মাসকেরই বাজার ওখান থেকে আনা হয়, যেহেতু আমাদের নিজেদের বিজনেস। তো তারপরে আবার এখানে বাসায় একজন মেহমান আসছিলো, তার জন্য কয়েকটা দুটো ডিম ভেজে নিলাম, যেহেতু দুজন মানুষ ছিল। আর কয়েকটা রুটি ছিল, পরোটা ছিল, তো এগুলো দিয়েই ভেজে এখন তাকে নাস্তা খেতে দিয়ে দিব। তো ডিমটা আমি একটু ভালো করে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজছিলাম। তো এইভাবে ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু রুটিতে ভালো লাগে, যেহেতু অন্য কোনো সবজি ছিল না। তো তাকে যেহেতু ডিম দিয়েই খেতে দেবো, ওই জন্য একটু বেশি করে ডিম ভাজি করে নিচ্ছি। এরপর আপনাদের ভাইয়া বাইরে থেকে বাজার নিয়ে এসেছিলো, অফ ক্যামেরায় বাজারগুলো আমি অফ ক্যামেরায় রেখেছি। আর এখানে এই যে ছোটো সুইট মিষ্টিটা, এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার বেবিরা কিন্তু অনেক পছন্দ করে। আর এই যে মেয়েদের জন্য নিয়ে এসেছে এখানে ম্যাগি নুডলস এনেছে, প্যাকেট নুডলস, আর এনেছে দুটো কাপ নুডলস। তো কাপ নুডলস সঙ্গে সঙ্গে বেবিদেরকে দুজনকে আমি বানিয়ে দিলাম, যেহেতু বেবিরা খুবই পছন্দ করে এই নুডলসটা খেতে। তো তারা খুব এক্সাইটেড ছিল যে মামনি এখনই বানিয়ে দেবে, তো তখনই বানিয়ে দিলাম, যেহেতু তারাই তো খাবে। তো তাদের খুশির জন্যই সব কিছু, আমারও খুশি। তো তারা যেভাবে খুশি থাকে আমিও খুশি থাকতে অনেক পছন্দ করি। আর এই নুডলসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর বানানো কিন্তু একেবারে ইজি ওয়েতে। শুধুমাত্র গরম পানি আর বাকি যাবতীয় সব মশলা প্যাকেটের ভিতরে দেওয়া থাকে, এগুলো দিয়ে একটু 10 মিনিট ভালো করে ঢেকে রেখে ঢাকনা উঠিয়ে খাওয়া যায়। তো আমি সব কিছু দুজনকে দুইটা বাটিতে বানিয়ে দিয়েছি, যেহেতু আমার দুইটা বেবি, তো ওদের দুজনকেই কিন্তু আলাদা আলাদা করে দিতে হয়, না হলে ওরা আসলে কিন্তু অনেকটা সময় আর কি দুজনে কিন্তু মানে করে যে আমাকে দিলে তোমাকে দিলে না। তো দুজনের জন্য দুটো আলাদা, ওর বাবা সব কিছুতেই আলাদা আলাদা করে আনে। তো এই যে দুজনকেই বানিয়ে দিয়েছি, দুজনেই এখন খেতে বসে যাবে। আর তারা দুজন আসলে সব কিছু নিয়ে খুব আনন্দের সাথে মানে মজা করে খায়, যতটুকুন খায় অতটুকুনি আসলে শান্তি লাগে। তো তাদের দুজনকে টিফিনটা দিয়ে আমি কিন্তু দুপুরে রান্না চলে যাব, যেহেতু আপনাদের ভাইয়া বাজার এনেছে। তো আমার মশলা করা ছিল না, একটুখানি মশলা করে নিয়েছি অফ ক্যামেরা। আর এখানে এই যে মুরগি এনেছিল, তো মুরগিটা ভালো করে কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য মুরগির মাংস, আর আমাদের জন্য বিশেষ করে আমার জন্য লাউ দিয়ে টাকি মাছের ঝোল আমার খুবই পছন্দ। তো এই রান্নাটা আমি শীতের সময় খুব বেশি পছন্দ করে খাই, আর লাউটা যদি বেশি ভালো হয় তাহলে কোনো কথাই নেই। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।